নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ফিশ ফিঙ্গার। চলো স্টার্ট করে নিই। আমি 4টি মাছ বলে ভালো করে জলের মধ্যে ধুয়ে রেখে নিয়েছি। এবার একটি কড়াই করে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। আমি ওপর থেকে আরেকটু জল দিচ্ছি, মাছগুলি প্রায় ডুবে যায় যেন। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখছি। আরেক দিকে আমি আলুগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি, 2টি আলু। আমি আলুগুলোকে মাছের সাথেই সেদ্ধ বসিয়ে দেবো। এবার আরেক দিকে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নেব। দেখুন পেঁয়াজগুলো আমি একদম ছোট ছোট করে কোচাচ্ছি। এখানে আমি পরিমাণ মতন 2টো পেঁয়াজ নিয়েছি ও 4টি কাঁচা লঙ্কা। এবার আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি। আমার এখানে কোচানো হয়ে গেছে। এবার আমি আরেক দিকে দেখে নেব আমার মাছগুলি সেদ্ধ হয়েছে কিনা। আমার মাছগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে একটি বোলের মধ্যে খালি করে নেব। আমি সবকটা মাছ আর আলু নামিয়ে নিলাম। এবার আমি এই আলুটিকে 10 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দেব। 10 মিনিট পর আমি একটি প্লেটে করে মাছ আলু দুটি বার করে নিলাম। নিয়ে মাছগুলো 2টো কাঁটা চামচের মাধ্যমে ছাড়িয়ে নেব। আমি এক এক করে সবকটা মাছই কাঁটা চামচের মাধ্যমে ছাড়িয়ে নিচ্ছি, দেখে নিন। আমার মাছগুলো প্রায় ছাড়িয়ে এসছে। এবার আমি মাছগুলোর মধ্যে থেকে কাঁটাগুলো বেছে নিচ্ছি। কাঁটাগুলো একটু সাবধানে বাছবো, যে একটি কাঁটাও যেন মাছের মধ্যে না থেকে থাকে। একটু সময় ধরে বেছে নিচ্ছি। আপনারা এখানে চাইলে মাঠের দাগা পিসের জায়গা পেটি পিসও নিতে পারেন। আমার মাছগুলো প্রায় বাছা হয়ে গেছে। এবার আমি এটিকে সাইড করে রেখে দেবো। আরেক দিকে কড়াটি গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটি গরম হওয়ার পরে কুচনো রাখা কাঁচা লঙ্কাটি ও কুচনো রাখা পেঁয়াজটিও আমি অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটিকে একটু লাল লাল করে ভাজতে দেব। দেখুন পেঁয়াজটির কালারটা আমাদের চেঞ্জ হয়ে এসছে। এর মধ্যে এবার আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটাকে আমি একটু নাড়াচাড়া তেলের মধ্যে করে নিলাম। করে নিয়ে এর মধ্যে এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, যেন মশলাটি পুড়ে না যায়। দিয়ে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভাজতে লাগবো যতক্ষণ এই মশলার মধ্যে থেকে তেল না বেরিয়ে যায়। দেখুন তেলটা বেরিয়ে এসছে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। তার সাথে আমি ছাড়ানো মাছটি অ্যাড করে দিলাম। মাছটি আর মশলাটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি সেদ্ধ করা আলুগুলো হাত থেকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ আলুটিও আমি মাছের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এর ওপর থেকে আমি এবার কিছুটা কুচানো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমার এই মাছের পুরটি প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি একটি বোলের মধ্যে খালি করে নেব। খালি করে আমি পুরটিকে একটু ঠান্ডা হতে সময় রাখবো। এবার আমি একদিকে ছোট বোলে করে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এর সাথে জল আমি অ্যাড করে দেবো আমার যতটা লিকুইড লাগবে। দেখুন আমি একটু পাতলা করেই গুলছি। আর একটি প্লেটের মধ্যে আমি বিস্কিটের গুঁড়ো নিয়ে নিলাম। বিস্কিটের গুঁড়োটি আমি একটু হাত দিয়ে ছড়িয়ে রাখছি। এবার আমি মাছের পুরটি ফিঙ্গারে শেপ দিয়ে দেবো। দেখুন অল্প অল্প পুর নিয়ে আমি আঙুলের মতন শেপ দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবকটা ফিঙ্গার তৈরি করে নেব। আমার এখানে সবকটা ফিঙ্গার তৈরি হয়ে এসছে। এবার এক এক করে ফিঙ্গারটি আমি কর্নফ্লাওয়ারে ঘোলে দেব। দিয়ে চামচ থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফিঙ্গারটি আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কোট করে নেব। দেখুন এইভাবে আমি পুরোটা কোট করে নিয়েছি। এবার এক এক করে আমি সবকটাই কোটিং করে নেব। কোটিংটা একটু ভালো করে করবেন। ফিঙ্গারটি কোটিং হয়ে যাওয়ার পরে আমি এদিকে তেলটি গরম বসিয়ে দিয়েছি। আমার তেল গরম হয়ে যেতে আমি এক এক করে ফিঙ্গারগুলো ছেড়ে দিচ্ছি। এবার এইগুলোকে আমি মিডিয়াম আঁচে ভাজতে দেবো, কারণ আমার ভেতরের অংশটি তো রান্না করাই আছে, বেশিক্ষণ লাগবে না ভাজতে। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি
এক এক করে একটি বোলে করে নামিয়ে নিচ্ছি। এবার আমি সবগুলো নামিয়ে নিলাম। এবার বাকি যেইগুলো ফিঙ্গারগুলো ছিল সেগুলো আমি এক এক করে তেলে ছেড়ে দেবো। এখানে আমার সবকটা ফিঙ্গার রেডি। এর ওপর দিয়ে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। এবার আমি একটি প্লেটে করে সার্ভ করে দেবো। সন্ধ্যের চায়ের সাথে যদি এরকম গরম গরম ফিশ ফিঙ্গার হয়, কত খেতে ভালো লাগে বলুন তো। আপনারা চাইলে একবার এই রেসিপিটিকে ট্রাই করে নিশ্চয়ই দেখবেন। আমি একটা ফিঙ্গার ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।